এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য কিছু। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আরও একটি আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখন সকাল সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, মা ওইদিকে দোকানে, বাপি বাজার করতে গেল, আর আজকে না আমার আছে স্কুল, আমাকে স্কুল যেতে হবে। তো প্রচুর কষ্ট লাগছে, কয়েকদিন ছুটি যাওয়ার পর আবার স্কুল যাও, ডেলিকার রুটিন কার না ভালো লাগে বলো? তো কি করা যাবে, এখনও চা খাইনি, রান্নাঘরে যাব, চা করতে হবে। তো চলো দেখতে থাকো সারাদিন আমার ব্লগটা। রান্নাঘরে এলাম চা করতে। মা সকাল সকাল প্রেসারে দাদুর ভাত, পেঁয়াজ ভাজা, ডাল এগুলো করে রেখেছে, ভাতে আলু দিয়ে রেখেছে। আর আজকে অনেক দিন ধরে রিচ রান্না বান্না খাওয়া হচ্ছে, মাছ ডেলি ভালো ভালো করে কি বলবো, বেশ লাল লাল তরকারি খাওয়া হচ্ছে। তো আজকে মা বললো যে ডাল আলু মাখা আর অল্প কিছু মাছ, সমুদ্রের মাছ যেটা সেটা আনতে দিয়েছে যদি পায়। তো এখন চাটা করে নিই। আর বললো ভাইকে একটা ডিম ভেজে দিতে, স্কুল যাওয়ার আগে যেন ডাল ডিম ভাজা এগুলো খেয়ে চলে যায়। সবার চা খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে আসি। চলো চাটা করে নিই। চা করে নিয়ে দোকানে যাচ্ছি, মা ওইদিকে মাছ কাটতে গেছে, ওই জন্য দোকানে চলে এলাম। চাটা খেয়ে নিয়ে, আর এখন 9টা বাজতে 10 মিনিট বাকি আছে, গিয়ে আমাকে আবার রেডি হতে হবে। মা এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে স্কুল যাওয়ার জন্য। সকাল সকাল ডাল, একটা চচ্চড়ি করছে, ভাত হয়ে গেছে, আর আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, ওটাই তরকারি হবে। তো আমিও খেতে বসে পড়েছি, একদম রেডি সেডি হয়ে খেতে বসে পড়েছি, কিন্তু আমাকে আবার রেডি হতে হয়েছে। কিন্তু কেন হয়েছে তোমরা নিজেরাই শুনতে পাবে। আমার সাথে এই সব ঘটনা বারবার হয়, মানে কোনো কিছু যে বিগড়ে যাবে, হওয়া কাজ কি আর হওয়া জিনিস কি সেটা আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি স্কুলের জন্য বেরিয়ে পড়েছি, আর আমার অবস্থাটা জাস্ট দেখো, মানে এত খারাপ ঘটে আজকে আমার সাথে ঘটছে, মানে আমি ভাবতে পারছি না। আমি ভেবে নিই একটা জিনিস খারাপ হয় মানে আমার সাথে সব সময় খারাপ হয়। আমি জামা ধুতে গিয়ে পুকুরে পড়ে গেছি, পরে ভালোভাবেই রেডি হয়ে গেছিলাম, তো খাওয়া দাওয়াও কমপ্লিট, জাস্ট বেরোবো, পুরো পুকুরে পড়ে গেছি, পুরো ভিজে গেছি। এখন 10:30 বেশি হয়ে গেছে, আবার একটা শাড়ি পরে রেডি হওয়া কি মুখের কথা বলো? মানে মন মেজাজও ভালো লাগছে না, ইচ্ছে তো করছে স্কুল যেতে না, বাট কি করব, মানে মানসিক অবস্থা ইয়ে হয়ে গেছে, মানে যেভাবে পড়েছে আমার হাত পা যাই হোক ভেঙেও যেতে পারতো। তো যাই হোক রেডি হয়ে গেছি, এখন স্কুল বেরিয়ে যাব। তো চলো। আজ বলতে গেলে অনেকই লেট হয়ে গেছে, বলতে গেলে 10টা 50-এ বেরিয়েছে, কিন্তু আমি পুরো 11টার সময় স্কুলে পৌঁছে গেছি, অবাক কাণ্ড। আর আজকে না স্কুলে রাখি বন্ধনের পরের দিন অনুষ্ঠান হয়, আমাদের স্কুলে রাখি বন্ধন উৎসব হয়, তার জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, এখানে স্যারেরা বসছে, এখানে আমি বসছি। তো লুচি আর একটা পটলের তরকারি হয়েছিল, বেশ ভালো লাগছে। স্কুলে কিন্তু আমার লজ্জাও লাগছে ভিডিও করতে, তার মাঝে আমি টুক করে ভিডিও করে নিয়েছি। আর এই যে মিষ্টি, একটা ম্যাম মিষ্টি খাওয়ালেন, এই যে সন্দেশটা খেতে জাস্ট দারুণ লাগছে। আমি অতটা মিষ্টি পছন্দ করি না, যাই হোক মিষ্টিটা মোটামুটি ভালো লেগেছে। স্কুল থেকে একটু আগেই চলে এসেছি, আর এসে না চেঞ্জ করে শুয়ে গেছিলাম। ভাগ্যিস আমি আগে চলে এসেছি, কারণ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, নয়তো আমি পুরো ভিজে যেতাম, রেনকোটও নিয়ে যাইনি। আর কালকে স্কুলে একটা অনুষ্ঠান আছে, কন্যাশ্রী দিবস, ওই কারণে কালকে প্রোগ্রাম আছে, ক্লাস হবে না, যাব। আর আমি কিচ্ছু খাইনি এখনও অবধি। স্কুলে তো দেখলে লুচি তরকারি মিষ্টি এগুলো খেয়ে এসছি, একটুও খিদা নেই। কি কি বাড়িতে তরকারি হয়েছে তাও জানি না, যাই দেখি কি কি তরকারি হয়েছে। যে এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি হচ্ছে না, কিন্তু হালকা হচ্ছে।
তো এটা হচ্ছে আগের দিনের তরকারি, পোস্ত তরকারি ছিল ফ্রিজে, আমি ফ্রিজ থেকে বের করলাম দিয়ে গরম করছি। আর আমাদের বাড়িতে তা কোনো কিছু তরকারি নষ্টই করি না। এই যে সকালের ভাত, চচ্চড়ি, চিংড়ি মাছের পোস্ত ওটা তো আছেই, প্লাস ইলিশ মাছের তরকারিও আছে। আর বাজার থেকে ছোট ছোট ভোলা মাছ নিয়ে এসেছিলো মা, ওগুলো ঝাল দেওয়া করেছে আর ওগুলো ভাজা করে রেখেছে। আর হয়েছিল টক। এখন সন্ধ্যা 6:30 বাজে। আমি বাপি আর দাদুর জন্য চা করে নিয়ে এসেছি, লেবু চা, লিকার চা। তখন দিয়ে আসি, চলো। তো এখন বসছি ফল খেতে, মানে ভাবো রাখি পূর্ণিমার দিন পুজো হওয়ার কথা ছিল, পুজো তো হয়নি আমাদের বাড়িতে। ফল টল আনা ছিল, খাওয়া হয়নি। তারপরের দিন গিয়ে মা কাটছে কখন? সন্ধ্যাবেলায়। ফল সন্ধ্যাবেলায় খেতে হচ্ছে, ভুলে গেছে। আর এটা যদি কাল কাটি তাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে, ওই কারণে মা রাতের বেলায় বসে বসে ফল কাটলো। ফ্রিজে ছিল কি ঠান্ডা। আমটা খেতে ভালো লাগে, এইসব প্রচুর ঠান্ডা। আমটা কিন্তু সত্যি মিষ্টি, কিন্তু প্রচুর ঠান্ডা। ফলগুলো খেয়ে নেই, আবার রান্নাঘরে যাবো, রুটি রুটি করতে হবে। তো এখন রান্নাবান্না চলছে, রুটি হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে কিন্তু হবে ডিমের ঝোল। এদিকে মশলা কষাচ্ছে আর আমি ডিম ভেজে খেয়ে নিয়েছি আমারটা। সাড়ে 9টা বেজে গেছে, মা ওইদিকে ভাত বাড়ছে আর আমি ঘুমিয়ে গেছিলাম, উঠে এসেছি খাওয়ার জন্য। রাতে ডিম ঝোল হয়েছে আর আমি তো ডিম খেয়ে নিয়েছি, আলু জুস দিয়ে ভাত খাবো, দিয়ে একদম ঘুমিয়ে যাব। কালকে স্কুলে প্রোগ্রাম আছে, আবার ভালো লাগছে না কিছু। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে কিন্তু নেক্সট দিন। কালকে থেকে আমার ব্লগটা কন্টিনিউ চলছে। আর এখন কিন্তু 11টা বাজে, সকাল 11টা। আমি খেতে চলে এসেছি। আর আজকে কি খাবো দেখি, মা আমার জন্য পান্তা রেখে গেছে। মা গেছে পুকুরঘাটে মাছ কাটতে, বাপি দোকানে বসছে। আর আমি এতক্ষণ দোকানেই ছিলাম, ওই জন্য আর ব্লগটা শুরু করিনি, কারণ রাখি বিক্রি করছিলাম। তো এখন পান্তাটা খেয়ে নিই, ঠিক আছে। এখানে শসা পান্তা রেখে গেছে, বেগুন পোড়া, তারপর চিংড়ি মাছের মাখা, এগুলো কিন্তু পান্তার সাথে খাবো। তো আজকে স্কুলের জন্য রেডি হয়ে গেছি, স্কুলে প্রোগ্রাম আছে, তো স্কুল যাব। মা ওইদিকে খাচ্ছে, বাপি বাজার করতে গেছে, ভাই টিউশন পড়তে গেছে, বাড়িতে কেউ নেই। আমাকে দরজা টরজা লাগিয়ে দিয়ে যেতে হবে, শুধু দাদু আছে। তো এখন চলো যাওয়া যাক, রেডি হয়ে গেছি, 10টা বেজে গেছে। জুতা পর, জুতা পর, জুতা পর। কত মিষ্টি। টাটা টাটা টাটা, স্কুল যাব, টাটা বাই বাই। তো এখন স্কুলের জন্য যাই, চলো। আর আজকের মতো ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।